এটা হচ্ছে আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবরস্থান। তো এখানে রয়েছে আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবরস্থান। বাচ্চাদের জীবন্ত কলিজা খেতে বলা হয়েছিল এবং সে জীবন্ত কলিজা খেতে বলে তার স্বামী তাকে এখানে জীবন্ত কবর দিয়েছে। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি আলাহিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এসেছি মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ এক ঐতিহাসিক স্থান। এটা হচ্ছে আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবরস্থান। তো আজিমুন্নেসা ছিল বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আর সুজাউদ্দিন খানের কিন্তু স্ত্রী। তো তার কিন্তু এখানে সমাধি রয়েছে। তো সেই লালবাগ চলে আসলাম। তো সমাধিটা দেখাবো আর এখানকার কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। তো দর্শক বন্ধুরা, 285 বছর আগের ঘটনার অমীমাংসিত রহস্য আজও মুর্শিদাবাদের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আজিমুন্নেসা বেগমের মসজিদটি প্রবল ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, তবে এর কারুকার্য করা একটি দেওয়াল এখনও বর্তমান। এই মসজিদটির সঙ্গে মুর্শিদ কুলি খাঁয়ের নির্মিত কাটরা মসজিদের অনেক মিল পাওয়া যায়। 1985 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন এবং তারপরেই এটিকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 1734 সালে নির্মিত এই মসজিদটিতে ঠিক কবে যে আজিমুন্নেসা বেগমকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল তা ইতিহাস মনে রাখার প্রয়োজন মনে করেনি, তাই তার মৃত্যুর সঠিক সময়টি আমাদের অজানাই রয়ে গেছে। এখন মুর্শিদাবাদের লালবাগের আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি দর্শনে আসেন বহু মানুষ। তাদের চরণ স্পর্শে বেগমের মুক্তিলাভ ঘটেছে কিনা জানা নেই, তবে তার জীবদ্দশায় তার করা কুকীর্তির কথা শুনে সকলেই মনে মনে শিহরিত হয়ে ওঠেন। মসজিদের কিছুটা অংশ দেখতে পাচ্ছ, কিছুটা ভাগীরথী নদীতে মিশে গিয়েছে আর এই অবশিষ্ট এখন পড়ে রয়েছে। আর এর নিচে রয়েছে আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবর সিঁড়ির নিচে। তো এখানে রয়েছে আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবরস্থান, তো সেটাও তোমাদের দেখাবো। আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছ এই অংশটা, এটা ভাগীরথীর তীরে কিন্তু তলিয়ে গেছে কিছুটা, আর কিছুটা কিন্তু এখন এভাবে আছে। তো এটা কিন্তু মসজিদ ছিল। আর এই যে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগমের কিন্তু জীবন্ত সমাধি রয়েছে এই সিঁড়ির তলায়। তো আমি সেটা নেমে গিয়ে তোমাদের কিন্তু দেখাবো। তো প্রথমে উপর থেকে তোমাদের এই ভিউটা দেখিয়ে দিলাম। তো এবার নিচে নামবো, এই যে সিঁড়ি। তো এখানে একটা সমাধি দেখতে পাচ্ছি আর এই প্রবেশ পথ। তো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর কন্যা আজিমুন্নেসা বেগমের সেই জীবন্ত কবর, যেটা ঘিরে অনেক রহস্যময় ইতিহাস রয়েছে। কথিত আছে যে বেগম আজিমুন্নেসা একটি নাকি গভীর অসুখ হয়েছিল এবং তার জন্য তাকে নাকি বলে বাচ্চাদের জীবন্ত কলিজা খেতে বলা হয়েছিল এবং সে জীবন্ত কলিজা খেতে বলে তার স্বামী তাকে এখানে জীবন্ত কবর দিয়েছে বলে মনে করা হয়। কিন্তু এটা ইতিহাসের সম্পূর্ণ তথ্য বিকৃত করা হয় এবং একটি ভুল ইতিহাস। বরং এটা বলা যায় যে আজিমুন্নেসা বেগম ছিলেন একজন খুব ধার্মিক মহিলা। তারও ইচ্ছা অনুসারে তারও ইচ্ছা ছিল তার বাবার মতো তাকে সিঁড়ির নিচে কবর দেওয়া হয় এবং তার মৃত্যুর পরে তার ইচ্ছা অনুসারে তাকে সিঁড়ির নিচে কবর দেওয়া হয়। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজিমুন্নেসা বেগমের সমাধির ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।